আসসালামু আলাইকুম। আজকে ভাইয়া তোমাদের সাথে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটা অধ্যায়, একটা হলো 3.1 আর একটা হলো 3.2। 3.1টা ছিল সংখ্যা পদ্ধতি আর 3.2টা হলো ডিজিটাল ডিভাইস। তো আজকে আমি সেই ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আলোচনা করার আগে আমরা কিছু বেসিক কথা জানবো। তো ওই কথাগুলো জানার পরে আমরা অধ্যায়ের ভিতরে প্রবেশ করব। প্রথম হলো যুক্তি কি। তা আমরা তোমাকে সবার আগে বলবো যে কথাটা, তা হলো যুক্তিমূলক উক্তি বলতে কোনটাকে বোঝানো হয়। যুক্তিমূলক উক্তি, একটু মনোযোগ দিবা, এর কথাগুলো শুনবা, হ্যাঁ মনোযোগ দিবা। তো যুক্তিমূলক উক্তি বলতে সাধারণত সেই সকল উক্তিকেই বোঝানো হয়। যুক্তিমূলক উক্তি বলতে সাধারণত সেই সকল উক্তিকেই বোঝানো হয় যে সকল উক্তির উত্তর হ্যাঁ বা না হয়ে থাকে। কি বললাম? যে সকল উক্তির কি উত্তর হ্যাঁ বা না হয়ে থাকে। তার মানে আমরা বুঝতেছি এই যুক্তিমূলক উক্তির মধ্যে আমরা ওই সকল উক্তিকেই বলবো এটা যুক্তিমূলক উক্তি যে সকল উক্তির উত্তর কি আসবে, হ্যাঁ অথবা না। যেমন আমি বললাম যে আজকে ধরো আমি তোমাদেরকে বললাম আজকে কি সকালে পড়ছো? হ্যাঁ পড়ছি ভাই। আবার বললাম না ভাই পড়িনি, আজকে খুব ভালো লাগতেছে না। তার মানে দেখো এখানে হা বা না আসলো, তাহলে আমার কথাটা যুক্তিমূলক। এখন মনে করো আমি আমার কোনো ছেলে স্টুডেন্টকে বললাম যে ভাইয়া তুমি কি আজকে সকালে আমার পড়াগুলো কভার করছিলে? যখন সে বলতেছে না ভাইয়া আমি আজকে কভার করি নাই, আর যদি করতো সে বলতো হ্যাঁ ভাই আমি আপনার পড়া কভার করছিলাম, তাহলে এটা একটা যুক্তিমূলক উক্তি। এখন আমি যদি তাকে বলতাম এভাবে, আচ্ছা কালকে যে দেখলাম রাস্তার পাশে ওই মেয়েটার দিকে তাকাইছিলি, ওই মেয়েটার গায়ের রং কেমন? তখন কি ওকে বলতে পারবো হ্যাঁ বা না? সে বলতে পারবে কি ভাই হয় সে ফর্সা না হয় সে কালো, নাকি? কিন্তু এখানে কি সে আমাকে বলতে পারবে হ্যাঁ বা না দিয়ে? না। আবার মনে করো সে কি করলো, আজকে তো ওয়েদার খারাপ, সে মনে করো কাচ্চি খাওয়ার জন্য গেল। এখন কাচ্চি খাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম এটা স্বাদটা কেমন, সে কি আমাকে হ্যাঁ বা না দিয়ে বলতে পারবে? না, সে বলবে যে ভাই অসাম, অনেক ভালো লাগছে, টেস্টি খাবার। তার মানে আমরা বুঝতেছি যে আমরা ওই সকল উক্তিকেই যুক্তিমূলক উক্তি বলবো যে সকল উক্তির উত্তরে হ্যাঁ আসবে না হয় না আসবে। কিন্তু যে সকল উক্তির মধ্যে হ্যাঁ না আসবে না, এই অ্যান্সার আসবে না হ্যাঁ অথবা না, তাদেরকে আমরা যুক্তিমূলক উক্তি বলবো না। এখন প্রশ্ন হলো আমরা কেন যুক্তিমূলক উক্তির কথাটা বলতেছি? আমাদের এই ডিজিটাল ডিভাইসের মধ্যে পুরো জগৎ অধ্যায়টাই যার উপর বেস করে সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। সেটা কি? বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা পুরোটাই হলো কি এটা দিয়ে তোমার ডিজিটাল ডিভাইসটা মোটামুটি সাজানো। এখন প্রশ্ন হলো বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? কথা বুঝতেছো তো আমার, নাকি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? যে অ্যালজেব্রা মূলত যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হইলো। আমি কি বলতেছি? যে অ্যালজেব্রা মূলত যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। যেমন আমি সংজ্ঞাটা একটু লিখে দিই, দেখো। তার মানে আমরা এখন বুঝতেছি বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, এটা শিখবে এখন। তাহলে দেখো, যে অ্যালজেব্রা মূলত যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। কি বলে? তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তার মানে দেখো আমি বুলিয়ান অ্যালজেব্রা কি সংজ্ঞা লিখলাম? যে অ্যালজেব্রা মূলত যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আমরা তার মানে বুঝতেছি বুলিয়ান অ্যালজেব্রার সাথে রিলেশন কার? এই বুলিয়ান অ্যালজেব্রার সাথে রিলেশনটা হলো যুক্তিমূলক, যুক্তির সম্পর্ক, নাকি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পর্ক হলো কার? যুক্তির, মানে যুক্তিমূলক উক্তির সম্পর্ক। আবার যুক্তিমূলক উক্তি কি? যুক্তিমূলক উক্তি বলতে কি হ্যাঁ অথবা না। তাহলে আলটিমেটলি বলতে পারি না বুলিয়ান অ্যালজেব্রাটা ওই হ্যাঁ অথবা না এর মাধ্যমে সম্পৃক্ত। তার মানে আমরা বুঝতেছি বুলিয়ান অ্যালজেব্রা হলো যুক্তির সাথে সম্পর্ক। আবার যুক্তিটা কার সাথে সম্পর্ক? যুক্তি হলো হ্যাঁ বা কার সাথে? না এর সাথে। কথা বুঝতেছো তো? তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? বুলিয়ান অ্যালজেব্রাটা যুক্তির সাথে সম্পর্ক, আবার যুক্তিমূলক উক্তি সম্পর্ক হ্যাঁ অথবা না। এখন আসি, দেখো এখন আমরা দেখো এই হ্যাঁ বা না এর মধ্যে কিন্তু সত্য এবং মিথ্যা দুইটা কথা লুকায়িত। কিভাবে লুকায়িত? মনে করো আমার কোনো ছেলে স্টুডেন্টদেরকে আমি ধরো দেখলাম, তাকে আমি দেখার পরে আমি দেখলাম সে মেয়ের সাথে ঘুরতেছে। এখন আমি তো তাকে বলতেছি, আমার বেঁচে আসার পরে বলতেছি কি রে ভাই তোকে কালকে দেখলাম ওই মেয়েটার সাথে ঘুরতেছস। এখন সে আমাকে কি বলবে?
প্রথম তো বলবে না ভাইয়া আমি তো যাই নাই, আমার মতো হয়তো আমার কফি অন্য কেউ ছিল, আমার যমজ ভাই ছিল, কিন্তু আমি যাই নাই। তার মানে সে কি আমাকে উত্তর দিল কি না আমি যাই নাই, বাট আমি দেখতেছি সে গেল। তাহলে না বলার মাধ্যমে সেটা কি হলো? মিথ্যা। আর যদি বলতো এখন অনেকক্ষণ আমি যখন তাকে বিভিন্ন প্রুফ দেখানো শুরু করলাম তখন বললো ও আচ্ছা ভাইয়া ও আমার চাচাতো বোন ছিল, হ্যাঁ আমি গেলাম, তাহলে দেখো হ্যাঁ কথা কি সত্যের দিকে চলে আসতেছে না? তার মানে আমি দেখো আমি যখন তাকে কোনো কোশ্চেন করলাম সে হ্যাঁ অথবা না একটা বলবে। ধরো সে কাজটা করছে, সে ঘুরতে গেল, তাহলে হ্যাঁ বলছে মানে কি সত্য। সে আমাকে বলতেছে না আমি যাই নাই, না বলতেছে, তাহলে কথাটা কি মিথ্যা। তার মানে আমি বুঝতেছি আমার এই হ্যাঁ অথবা না এর মধ্যে, এই হ্যাঁ বা না এর মধ্যে দুইটা জিনিস লুকায়িত, একটা হলো সত্য আরেকটা হলো কি মিথ্যা, আরেকটা হলো মিথ্যা। তার মানে দেখো বুলিয়ান অ্যালজেব্রা যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হলো। আবার সেই যুক্তিটা কার কার মধ্যে, কার কার সাথে সম্পৃক্ত? হ্যাঁ অথবা না এর সাথে। আবার সেই হ্যাঁ অথবা না এর মধ্যে কে কে লুকায়িত? সত্য এবং মিথ্যা। তার মানে আলটিমেটলি আমি বলতে পারতেছি বুলিয়ান অ্যালজেব্রা সম্পৃক্ত সত্য এবং মিথ্যার সাথে। ক্লিয়ার তো কথাগুলো নাকি? ওকে, এখন আসি দেখো এখন এই বুলিয়ান অ্যালজেব্রা সত্যকে, এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে সত্যকে এক দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? সত্যকে এক, আর মিথ্যাকে মিথ্যাকে জিরো দিয়ে প্রকাশ করে। তাহলে আমি কি বলতেছি দেখো আমার কিন্তু কথাগুলো চলে আসছে কিভাবে দেখো। বুলিয়ান অ্যালজেব্রা সত্যকে এক দিয়ে মিথ্যাকে জিরো দিয়ে প্রকাশ করা হয়। তুমি দেখতেছো কথাগুলো কেন বুলিয়ান অ্যালজেব্রা যুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হলো? কারণ সেই যুক্তির মধ্যেই দুইটা অংশ হ্যাঁ অথবা না, আবার সেই হ্যাঁ অথবা না এর মধ্যেই দুইটা অংশ মিথ্যা বা সত্য। আর আলটিমেটলি বুলিয়ান অ্যালজেব্রা সেই সত্যকে এক দ্বারা প্রকাশ করে, মিথ্যাকে জিরো দ্বারা প্রকাশ করে। আমরা এখন এখানের মধ্যে আরো এই এখন আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা টোটাল জগৎটাই, আমার এই বুলিয়ান অ্যালজেব্রা যে আমি পড়াচ্ছি বুলিয়ান অ্যালজেব্রা, এই টোটাল জগৎটাই হবে এই 0 এবং 1 নিয়ে কাজ করবে, আর কোনো কিছু নিয়ে কাজ করতে পারবে না। তার মানে আমরা এখান থেকে আরেকটা কথা বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 এবং 1 এই দুটো নিয়ে কাজ করবে। আর আমরা 1 বলতে বুঝবো সকল কি সত্য, আর 0 বলতে বুঝবো সকল মিথ্যা। এখন দেখো আমি 1 এবং 0 আরো কিছু নাম দিতে পারি, যেমন ধরো এই 1 কে আমরা এভাবে বলতে পারি অন, ইয়েস, হাই, এগুলা বলতে পারি। ঠিক আছে, এই 1 এর পরিচয় আমরা এগুলা বলতে পারি। কি বলতে পারি? অন, ইয়েস, হাই। এরপর ট্রু বলতে পারি, ট্রু। এগুলো এমসিকিউ তে মাঝে মধ্যে আসে। 0 কে আমরা বলতে পারি অন এর বিপরীত কি? অফ। ঠিক আছে, ইয়েস এর বিপরীত নো, হাই এর বিপরীত লো, ট্রুর বিপরীত কি? ফলস। তার মানে আমরা বুঝতেছি দেখো আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা এখানে 1 দেখলেই আমরা বুঝবো অন, ইয়েস, হাই, ট্রু। 0 দেখলেই বুঝবো অফ, নো, লো, ফলস। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, লিখে রাখো। এখন দেখো এটা মুছে ফেলি। হ্যাঁ, এখন এখানের মধ্যে তোমার বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা একটা জিনিস শিখবো এমসিকিউর জন্য, একটা টিটিএল, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক সার্কিট। টিটিএল মানে কি? ট্রানজিস্টর 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 লজিক সার্কিট। তাহলে টিটিএল এর পূর্ণরূপ কি বলতেছি? ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক সার্কিট। এই ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক সার্কিটের মধ্যে তোমার ওরা কি করতেছে? কিছু গোলকে তারা সংজ্ঞায়িত করতে পারতেছে। আমরা একটু আগে শিখলাম বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটা জিনিস থাকবে শুধু, একটা হলো 1 আর একটা হলো 0। এই তারা কি করলো এই ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক সার্কিটের মধ্যে ওরা বলতেছে এই যে +0 ভোল্ট, বি মানে ভোল্ট, বি মানে কি? বি মানে হলো ভোল্ট, +0 ভোল্ট থেকে +0.8 ভোল্ট পর্যন্ত এটাকে তারা ধরতেছে কত? ধরতেছে 1। মানে +0 থেকে +0.8 ভোল্ট পর্যন্ত এটাকে ধরতেছে কত? 1। আর +2 ভোল্ট থেকে +5 ভোল্টকে ওনারা ধরতেছে কত? 1। তাহলে দেখো +0 ভোল্ট থেকে +0.8 ভোল্টকে ধরতেছে 0, আর +2 ভোল্ট থেকে +5 ভোল্টকে ধরতেছে কত? 1। এখন আমরা তো একটু আগেই জানলাম বুলিয়ান অ্যালজেব্রা শুধু দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে, সেটা হলো 0 আর 1। তার মানে ডিজিটাল আমরা যে ইলেকট্রনিক যন্ত্র ইউজ করব ওই জায়গাটার মধ্যে 0.0 ভোল্ট থেকে +0.8 ভোল্টকে 0 বলা হবে, +2 ভোল্ট থেকে +5 ভোল্টটাকে বলা হবে 1। এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটু জিনিস লক্ষ্য করে, এখানে এই 0.8 থেকে এই 2 মাঝখানে একটা গড় আছে না?
মাঝখানে ঘর আছে কিনা? কারণ দেখো তুমি 0 থেকে একটু এদিকে তাকাও, তুমি 0 থেকে 0.8 ভোল্টকে সংজ্ঞায়িত করলা, প্লাস 2 থেকে 5 ভোল্ট সংজ্ঞায়িত করলা, কিন্তু মাঝখানে যে একটা অংশ আছে, মাঝখানে যে একটা অংশ আছে ওই অংশটা কই? কোনটা? ওই 0.8 থেকে +2, এটা তো না হয় নাই। আমি বিষয়টা একটু সংখ্যা রেখার সাথে তোমাদেরকে দেখাই। ধরো মনে করো এটা মনে করো 0, এটা মনে করো 0.8, এটা মনে করো 2, এটা মনে করো 5। তো আমরা এই জায়গাটাকে এই 0 থেকে প্লাস এটাকে আমরা ধরছিলাম কত? 0। আর 2 থেকে 5 এটাকে ধরছিলাম কত? 1। তাহলে দেখো তো এই কালো কালারের এই অংশটা এটাকে খালি আছে না? এই ডিজিটাল ইলেকট্রনিক্স 0.8 ভোল্ট থেকে 2 ভোল্টকে সংজ্ঞায়িত করতে পারে না। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছি? ডিজিটাল ইলেকট্রনিক্স কি করতে পারতেছে না? প্লাস 0.8 থেকে প্লাস 2 ভোল্টকে কি করতে পারে না? সংজ্ঞায়িত করতে পারে না, সংজ্ঞায়িত করতে পারে না। আশা করি ক্লিয়ার। তারপরে আমি তোমাকে এখানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলে ফেলতেছি। দেখো ট্রানজিস্টর টিটিএল ট্রানজিস্টর লজিক সার্কিটের মধ্যে প্লাস 0.8 প্লাস 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্টকে বলবো 0, লজিক লেভেল 0, প্লাস 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্টকে বলবো লজিক লেভেল 1। আর মাঝখানে যে গড়টা বাদ 0.8 থেকে প্লাস 2 ভোল্ট এটাকে সে কি করতে পারে না? সংজ্ঞায়িত করতে পারে না। এমসিকিউতে কিন্তু আসবে এগুলো। এমসিকিউতে এই টাইপ থেকে আরেকটা জিনিস আসবে, আমি একটু এগুলো মুছে দিই। হ্যাঁ দেখো এমসিকিউতে আরেকটা জিনিস আসে। তার মানে এখন দেখো আমরা যে বোল্ট নিয়ে আলোচনা করতেছি, সর্বনিম্ন বোল্ট হলো কত? 0, আর সর্বোচ্চ বোল্ট কত? মনে করো এখানে হলো 5। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে আমাদের চিত্র এইভাবে আসে। দেখো আচ্ছা আমি এটাকে আরেকটা নিচে লিখি। হ্যাঁ +5, মাঝে মধ্যে এইভাবে এমসিকিউ আসে। এখন দেখো একটু বুঝো, এই যে 0 ভোল্ট এটা মানে কত ছিল? এটা মানে কি 0 ভোল্টটা 0 থেকে 0.8 ভোল্ট এটা কি ছিল? 0 না? 0। আর এটা মানে কি প্লাস 5 ভোল্ট মানে কি ছিল? 1 1 1 1 ছিল। এখন আমাকে ধরো এটা দিল, এটা দিয়ে বললো এটার মান কত? পরীক্ষা আসে কিন্তু বাইনারি স্টাইলে মান আসে। তো এটা কিভাবে লিখবো? দেখো এই 0 মানে কত? 0ই, তার মানে এখানে 0 আছে, এই 0। এখান থেকে কি এই 5 মানে কি এই পুরোটা 5 এর জায়গাটা না? এখানে 5 শুরু হলো না? তো এখান থেকে এই পুরোটাকে ধরবো কত? 1। আবার এটা কি এই যে 0, তাহলে আবার এটাকে ধরবো 0। আবার এটা কত? 1। আবার এটা কত? 0। তার মানে আমার এটা আমাকে যদি বলে এটা এখন বাইনারি মানের মতো যদি বলে এটা রেজাল্ট কি আসবে? রেজাল্ট হবে 0 1 0 1 0। বুঝা গেল? আমি আবার বলি, দেখো এটাকে আবার অন্যভাবে বোঝানো যায়। কিভাবে? আমরা জানি 0 মানে কি? 0 মানে লো, 1 মানে কি? হাই। এই যে লো হাই লো হাই লো। আরেকবার বোঝানো যাচ্ছে, এই যে 0 ভোল্ট মানে 0, 5 ভোল্ট মানে কত? 1। ওইভাবে এটাকে 0 1 0 1 0 1। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। আমি আরেকটা দিই, আরেকটা উদাহরণ দিই, তাহলে ওটা দিয়ে একবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইভাবে আরেকটা দিলাম, আর আরেকটা দিলাম, এইভাবে ছিলাম ধরো। এখন দেখো এটা কি? লো মানে 0, এটা কত? 1, এটা 0, এটা 1। বুঝা গেল? তার মানে এটার যদি বলা হয় রেজাল্ট কত? 0 1 0 1। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার না? এখন আসি আবার, এখন নতুন করে আরেকটা সিস্টেম আলাদা। আমার এগুলো শেষ, এবার আসি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন যদি তোমার কাছে এরকম না থেকে এরকমই চিত্র আছে, বাট মাঝখানে দাগ আছে, এইভাবে দাগ আছে, এই যে এখানে মনে করো দাগ দিলাম, দেখছিলে তো? দাগ দিলাম। তো এখন কি করব? এখন শোনো, এটা তো 0, সমস্যা নাই, কিন্তু এই দাগ মানে হলো এই পাশে 1 ওই পাশে 1, মানে এই পাশে 1 এই পাশে 1। মনে জানা থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবার 0 দাগ আছে, এই পাশে 1 ওই পাশে 1, এটা 0 ছিল। বুঝলা তো নাকি? তাহলে মাঝখানে যদি তুমি এমসিকিউ তে যদি মাঝখানে দাগ দেখো, বুঝতে হবে সেটা বা হাইতে হলে 1 1 লোতে হলে 0 0, মানে দাগ থাকলে এক পাশে 1 ওই দুইটা পুরোটাকে তুমি তখন 1 লিখলে হবে না। এই দাগের এক পাশটাকে 1 বসাবো, অন্য পাশটাকে কি বসাবো? 1 বসাবো। তাহলে এটার অ্যানসার কি দাঁড়াবে? এটার অ্যানসার দাঁড়াবে এই যে এগুলো বাদ দিয়ে দিই, অ্যানসার 0 1 1 0 1 1 0। বুঝা গেল? তোমার যদি এই দাগটা না থাকতো পুরোটাকে আমি 1 ধরতাম, কিন্তু এখানে মাঝখানে দাগ থাকার কারণে দুই পাশ আলাদা হয়ে থাকে, এই পাশে 1 ওই পাশে 1। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভাবে এমসিকিউ জন্য অনেকগুলো কথাবার্তা বললাম, আশা করি সবাই বুঝলা বিষয়গুলো। এবার আমরা শিখাবো তোমার বুলিয়ান অ্যালজেব্রা সে কতগুলো কাজ করতে পারে। বুলিয়ান অ্যালজেব্রা মূলত তিনটি প্রক্রিয়া করে। বুলিয়ান অ্যালজেব্রা মূলত কয়টি প্রক্রিয়া করবে? তিনটি প্রক্রিয়া। সে তিনটি প্রক্রিয়া কাজ করতে পারে। তো তিনটি প্রক্রিয়াটা, এক নম্বর ছিল উনি যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটি প্রক্রিয়া করতে, সেটার এক নম্বর হলো যোগ,
2 নম্বর হলো গুণ, 3 নম্বর হলো পূরক বা কমপ্লিমেন্ট যাকে বলি আর কি, যোগ গুণ পূরক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা কয়টি প্রক্রিয়া করা যায়? আচ্ছা আমি একটু পাশে লিখে দিই, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা মাধ্যমে 3টি প্রক্রিয়া করা হয়। যথা 1 নম্বর কি দেখলাম? যোগ, 2 নম্বরে গুণ, 3 নম্বরে পূরক। এবার আসি দেখো আমরা বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ এবং বুলিয়ান পূরক নিয়ে আলোচনা করব। দেখো আমরা কিন্তু বুলিয়ান মানে আমরা এখানে বুঝবো যৌক্তিক, বুলিয়ান মানে কি বুঝবো? যৌক্তিক। আর সেই যুক্তি মানে কি? 0 এবং 1। তো এখন আমরা বুলিয়ান যোগ নিয়ে আলোচনা করব। তার মানে আমরা এখন বুলিয়ান যোগ আলোচনা করব। যোগ, হ্যাঁ, বুলিয়ান যোগ। তো বুলিয়ান যোগটা নরমালি আমাদের সচরাচর আমরা যে যোগগুলা করে থাকি ওই যোগগুলাই, কিন্তু এখানে শুধু একটা ভিন্ন আছে। তো তোমরা আগে শুরুতে লিখে রাখো 0 + 0 = 0, 2 নম্বর 0 + 1 = 1, 3 নম্বর 1 + 0 = 1, 4 নম্বর 1 + 1 = 1। আসলে এখানের মধ্যে এই আমি যে তোমাকে এগুলো শিখাচ্ছি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1, এটা যে আসলে যৌক্তিক আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মনে করো এই একটা ব্যাটারি আঁকলাম, রোড টোড মনে করো এখানে দিলাম, রোদ দিলাম, এরপর মনে করো একটা সুইচ দিলাম, এই একটা সুইচ, হ্যাঁ, এবং আরেকটা সুইচ দিলাম, ঠিক আছে কিনা? আর এই পাশে মনে করো একটা কি দিলাম? বাতি, এটা মনে একটা বাতি। দেখো এটা যে যৌক্তিক আমরা বুঝবো। আমি তোমাদেরকে শিখালাম 1, 1 মানে হলো অন, 1 মানে হাই, 1 মানে ইয়েস, 0 মানে অফ, লো, ফলস। এখন দেখো এটা একটা কি সমান্তরাল সুইচ বর্তনী না? এটা একটা সমান্তরাল সুইচ বর্তনী, এরকম দেখো সমান্তরাল, এটা একটা সুইচ বর্তনী, বা এটাকে এখান থেকেও দেওয়া যায়, হ্যাঁ, একই জিনিস, সমস্যা নেই, সমান্তরাল সুইচ বর্তনী বলা যায়। এখন দেখো, এখন এখানে মনে করো এই সুইচটা অন, এই সুইচ অন মানে 1, এই সুইচ অফ মানে 0। এখন কারেন্ট এই দিক দিয়ে আসলো, এই কারেন্ট আসলো 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 এখানে আসছে, আসার পর এটা অন করা মানে কি এই দিক দিয়ে কারেন্ট যাবে 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 দিয়ে এই যে লাইট জ্বালাচ্ছে। এই সুইচ অফ থাকুক সমস্যা নাই তো, এই যে এই দিকে 1 যাচ্ছে না, এই যে কারেন্ট যাচ্ছে 1 মানে কারেন্ট যাচ্ছে, তো এই যে দেখো কারেন্ট গেল, গিয়ে গিয়ে এর সুইচটা অন করলো, আর এটা অফ, সমস্যা নাই। তো সুইচ কি হলো? আমার বাতি কি জ্বলতেছে না? বাতি জ্বলা মানেই তো অন, মানে 1। তাহলে দেখো এই পাশে 0, এই পাশে 1, বাট বাতি জ্বলতেছে কি না? জ্বলতেছে। এই যে এটা 1 + 0 = 1। বাতি জ্বলা মানে 1, বাতি না জ্বলা মানে 0। মনে করো আমি এবার এই সুইচটাকে অফ রাখলাম, এই সুইচটা অফ, এই সুইচটা অফ, এটা মানে 0। আর এই সুইচটা অন মানে কত? 1। তো কারেন্ট এদিক দিয়ে আইসা যাইতে পারে নাই, সুইচ অফ ছিল, সমস্যা নেই। এ আবার এদিক দিয়ে আসলো, আইসা আবার এই পথে আসলো, সুইচ অন, আবার এদিক দিয়ে আসার পর এইভাবে এসে কারেন্ট কি চলতেছে? লাইট জ্বলতেছে না? চলতেছে তো। এই যে 0 + 1 = 1। মনে করো এই সুইচটা অফ, এই সুইচটাও অফ, মানে 0 0, দুটো সুইচে অফ, লাইট কি জ্বলবে? লাইট জ্বলবে? জ্বলবে না। কারেন্ট কি কোন দিক দিয়ে যাবে? দুইটাই তো অফ। 0 + 0 = 0, লাইট লাইট না জ্বলা মানেই তো 0। আবার মনে করো এই সুইচটাও অন, এই সুইচটাও অন, এই সুইচটাও অন, বাস খুব সুন্দর, এই দিক দিয়েও কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট দিয়ে, বাস লাইট জ্বলতেছে, মানে 1 + 1 = 1। এই যে দেখো আমি কিন্তু তোমাকে যুক্তির উপর কথা বলছি, এই যোগগুলো কি যুক্তির উপর ভিত্তি করে বললাম না? তার মানে তুমি বলতে পারো যে না ভাই আপনার তো তিনটা তো আমার নরমাল যোগ হলো, আপনি কেন এটাকে বুলিয়ান বলতেছেন, কেন আপনি এটাকে যৌক্তিক যোগ বলতেছেন? ভাই আমি তো একটু দেখালাম, প্রুফ দেখাই দিলাম। এই যে দেখো 4 নম্বরটাও দেখো, সবগুলা এখানে প্রত্যেকটা বিষয়ে আমরা যুক্তির মাধ্যমে প্রমাণ দেখালাম। আমার কথা বোঝা গেল তো নাকি? তার মানে এখানে তোমাকে এগুলো মুখস্থ রাখতেই হবে। তো আমরা যে জিনিসটা ভুল করি সেটা হলো 4 নম্বর নিয়ে। তো আমরা বাইনারি অধ্যায় শিখি 1 + 1 = 0, ক্যারি 1, ওই ভুলে ওই ওটা করতে করতে এখানে এসে আমরা সেম কথা বলে ফেলি না। কিন্তু মাথায় রাখতে হবে এখানে 1 + 1 শুধু 1, 1 + 1 মানে শুধু 1। ওকে, আশা করি এই বুলিয়ান যোগটা তোমরা বুঝলা। বুলিয়ান যোগ বলতে চারটাকে আমরা বুঝবো, চারটা ভালো করে পারলেই হবে। এবার আমরা শিখবো বুলিয়ান গুণ। দেখো বুলিয়ান গুণ কি বলে। আচ্ছা, আর এটা হলো এটাকে আমরা বলতে পারি সমান্তরাল সুইচ বর্তনী, সমান্তরাল সুইচ বর্তনী, সমান্তরাল সুইচ বর্তনী। এবার আমরা শিখবো বুলিয়ান গুণ। দেখো বুলিয়ান গুণ কি বলতেছে। বুলিয়ান গুণ, বুলিয়ান গুণটা আমাদের নরমাল গুণের মতোই,
আবার এটাকে তারপরেও নরমাল গুণ বললাম বলতে আবার এটাকে তোমরা নরমালি বাই 1, এটাও কিন্তু যুক্তির মাধ্যমে হবে। তো শুরুতে 0 × 0 সমান 0, 0 × 1 সমান 0, 1 × 0 সমান 0, 1 × 1 সমান 1। কিভাবে দেখো একটু বুঝাই তোমাদেরকে আমি। তো এখন এখানের মধ্যে এটা ক্ষেত্রে আমরা শ্রেণী সুইচ বর্তনীটা ইউজ করব। শ্রেণী সুইচ বর্তনী তোমরা 9 10 শ্রেণী সুইচ বর্তনী কি জিনিস বুঝলা। এটা মনে করো শ্রেণী সুইচ বর্তনী আমরা ইউজ করতেছি। আমরা বুঝাবো যে লাইটটা কিভাবে জ্বলবে না জ্বলবে। এটা লাইট, হ্যাঁ, বাতি। এখন মনে করো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, যাওয়ার পরে মনে করো এই সুইচটা অফ, এই সুইচটা অফ, লাইট কি জ্বলবে? লাইট তো জ্বলবে না ভাই। এই যে এখানে 0 × 0 সমান 0। এখন মনে করো এই সুইচটা অন করলাম, তো এটাকে 1 দিলাম, আর এই সুইচটা অফ। ভাই আমার এই কারেন্টটা এখানে আসার পরে এই জায়গাটা কি মাঝখানে জায়গাটা খালি না? তো কারেন্ট কি যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তার মানে 1, এই সুইচটা অফ মানে 0, লাইট জ্বলতেছে? লাইট জ্বলে না, 0। 1 × 0 সমান 0। এখন মনে করো তুমি কি করছো না, তুমি আমাকে বলতেছো না ভাই আমি এটা দিব না, আমি এটাকে অন করব। সমস্যা নেই, করো। তো এটাকে দিলাম 0, এটাকে দিলাম 1। তো দেখো তো কারেন্ট কি আমার এদিক দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, এখানে অফ। তো এখানে অন হোক সমস্যা নাই, কিন্তু আমার তো কারেন্ট তো এটাকে পাস করে যাওয়া লাগবে। এখন এখানে তো কারেন্ট যাওয়ার কোনো সুযোগই নেই। তার মানে এটা 0, এটা 1, তাও কি লাইট জ্বলবে? জ্বলবে না, 0। এই যে 0 × 1 সমান 0। এবার আমি দুইটা সুইচকে অন করছি, এই 1 1, এখন কিন্তু কারেন্ট যাবে, আর কোনো প্রবলেম নাই। এই পাশে 1, এই পাশে 1, লাইট জ্বলবে। ঠিক আছে, লাইট জ্বলবে। আশা করি ক্লিয়ার। তার মানে এই যে 1 × 1 সমান 1। তার মানে আমরা বুলিয়ান গুণ কি জিনিস এটা আমরা ভালোভাবে বুঝলাম। এবার শিখবো যে তোমার পূরক। এই আমার যে তিনটা জিনিস লিখছিলাম, যোগ, গুণ, পূরক, এখন আমরা সেই শিখবো পূরকটা শিখবো। ঠিক আছে, বুলিয়ান পূরকটা শিখবো। এটা সংজ্ঞাটা এইভাবে বলা আছে যে বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান। দেখো আমি একটু আগে বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো 0 আর একটা হলো 1, মানে একটা সত্য আর একটা মিথ্যা। এখন বলতেছে সংজ্ঞাটা আমি একটু লিখি, দেখো বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান, দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির কি বলা হয়? একটি অপরটির পূরক বলা হয়। একটি অপরটির পূরক বলা। তার মানে দেখো এই যে আমি যে লিখলাম এখানে বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান 0 এবং একটি অপরটি কি বলা হয়? পূরক বলা হয়। মানে সহজ কথায় বলতে গেলে এখানে পূরক বলতে বুঝবো উল্টা। সত্যের উল্টা কি? মিথ্যা। এটাকে বলবো সত্যের পূরক হলো মিথ্যা। মিথ্যার উল্টা কি? সত্য। তো আমি বলবো মিথ্যার পূরকটা কি? সত্য। আমার কথা বুঝতেছো তো? তার মানে এখানে দেখো আমি যদি বলি একের পূরক, একের পূরক, একের পূরক, তাহলে কত বসাবো? 0। দেখো ভাই আমি একটু আগে বললাম সত্যের উল্টাটাকে বলবো মিথ্যা, সেটাই হলো তার পূরক, সত্যের পূরক। তার মানে এক মানে কি? সত্য, তার পূরক মানে তার উল্টা, সেটা কত? 0। এখন দেখো আবার মনে করো 0 এর পূরক কত? 0 এর পূরক 1। এখন এখানের মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই পূরককে কিভাবে আমরা বুঝবো যে এটাই পূরক? তো পূরককে প্রকাশ করা হয় এইভাবে, এইভাবে দিবা, না হলে এই চিহ্নগুলো দিবা। মনে থাকবে তো? এগুলো দ্বারা কি বোঝানো হয়? এই চিহ্নগুলো দ্বারা পূরককে বোঝানো হয়। যেমন ধরো আমি বললাম যে এ এর পূরক কত? এ এর পূরক মানে এই ভার, ঠিক আছে কিনা? আমি বললাম বি এর পূরক কত? বলবো কি? বি ভার। উল্টা করে বললাম এ বারের পূরক কত? এ বারের পূরক, এ বারের পূরক তার উল্টা, শুধু এ। যদি বলতাম বি বারের পূরক কত? শুধু বি। আশা করি ক্লিয়ার না? তাহলে আমরা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় যে দুটি সম্ভাব্য মান 0 এবং 1 আছে, 0 এবং 1 কে একটি অপরটি কি বলা হয়? পূরক বলা হয়। এই পূরকের মানে এই পূরককে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, নালে ড্যাশ, এগুলো ড্যাশ বলা যায় বা ভার বলা যায়, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন 1 এর পূরক 0, কারণ পূরক মানেই উল্টা। আমি আবারও বললাম পূরক মানেই উল্টা। তো আবার 0 এর পূরক কত? 1, এ এর পূরক এ বার, বি এর পূরক বি বার। আশা করি তোমরা এই যে বুলিয়ান যোগ বা বুলিয়ান গুণ বা বুলিয়ান পূরক বাইরে যে তোমাদেরকে তিনটা জিনিস বুঝালাম, আশা করি বিষয়টা আজ খুবই ক্লিয়ার ভাবে বুঝলা তোমরা।